সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী। তো এটি হচ্ছে আমাদের কুজি শহর একটি গ্রামে, ধনীপাড়া গ্রামে আমরা আসছি। তো একটু ভাইয়ের মুখে শুনবো এই সাইনবোর্ডের কি কি কারণ, এখন কেন দেওয়া হয়েছে। একটু সাইনবোর্ডটা কি জন্য ভাই দেওয়া হয়েছে একটু যদি বলতেন। এটা সরকারি হতে পারিবারিক পুষ্টির বাগান। হ্যাঁ, এটা আমাদের প্রতি বছর নাই দেওয়া হয়। শাকসবজির বাগান, সবজি আপনার ওই যে ডাঁটা কুড়িয়া, হ্যাঁ, ওই যে আপনার পেঁপে, হ্যাঁ, ওই যে পালং শাক, এগুলা এই মৌসুম খাইছি, আবার নতুন করে গজাচ্ছি। হ্যাঁ, আবার মেরামত করতেছি। পেয়ারা গাছও দেখতেছি যে গাছ এই যে ফলন হয়েছে, এই যে দেখেন এত ছোট থেকে ফলন হয়ে যাচ্ছে। এই যে পেঁপেটা দেখেন। হ্যাঁ, এখন আগাছা পরিচয় করতেছি, বর্ষার কারণে একটু সমস্যা হয়ে যেত। হ্যাঁ, এই যে পেঁপেটা দেখেন। তো পেঁপে গাছটা তো অনেক ছোট। হ্যাঁ, তারপরে ছোট গাছে অনেক ফলন আসছে। ওই যে আরেকটা আছে। ও মানে সম্পূর্ণটাই ওই যে আবার পাট শাক লাগাইছেন, মানে নতুন করে এই যে এখানে কলমি শাক আছে। ও কলমি শাকও লাগাইছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তারপরে যে মাছকালাই নাকি এটা, যে মাছকালাই ছিল। হ্যাঁ, মাছকালাই গিলা, হ্যাঁ হ্যাঁ, এই যে বর্ষার কারণে একটু ওই যে আগাছা হয়ে গেছে। আবার নতুন করে আমরা মেরামত করে আবার পরিষ্কার করবো আগাছাগুলা। মানে মোট কথাই হচ্ছে এই পারিবারিক পুষ্টি বাগান যদি আপনি লাগান, সেক্ষেত্রে যে শাকসবজি বাজারে কিনা লাগে এটা অনেকটা এখান থেকে পাওয়া যাবে, বহু সাশ্রয় হবে, পরিবার এবং কি বিক্রিও করা যায়। হ্যাঁ, আপনারা মনে করেন যে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে মানে উৎপাদন করে নিজে খাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ওই যে খাদ্যের মানটা মনে করেন যে এটা হচ্ছে অনেকটাই ভালো পাচ্ছেন, ভালো এবং কি আবার সার বিষ থেকে মুক্ত। হ্যাঁ, যতটুকু লাগে পরিমাণে খুব সীমিত পর্যায়ে দিয়ে সীমিত পর্যায়ে। আপনি কি প্রশিক্ষণ দিচ্ছেন? অবশ্যই। তাহলে অবশ্যই এখানে বিএসদের, আমার এখানে বিএসগুলো আসে, আটো থেকে আসে, ওনারা প্রশিক্ষণ দেয়। আবার আমি ঠাকুরগাঁও যাই, এই যে মালপত্রগুলো নিয়ে আসি ঠাকুরগাঁও থেকে। হ্যাঁ, তো যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। পারিবারিক পুষ্টি বাগান আপনারা ইচ্ছা করলে সকলে এটা লাগাইতে পারেন নিজ উদ্যোগে। যদিও এটা কৃষি অফিস থেকে ইনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রদর্শনী নিজেরাও করতে পারবে হিসেবে দিচ্ছে, অল্প টাকার বিনিময়ে বিট করে দিতে হবে। তো যদি এই এলাকার মানুষ আপনার কাছে চায়, হেল্প চাই, তো এই আপনি তো অবশ্যই করবেন। অবশ্যই। হ্যাঁ, যদি কোনো ভাইরা আপনারা এই যে আমাদের ভাইয়ের কাছে আসেন এই যে পারিবারিক পুষ্টি বাগান লাগানোর জন্য, তো ভাইয়ের সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, উক্ত নাম্বারটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা বাসায় যে শাকসবজি বা অন্যান্য যে উপকরণগুলো কীভাবে লাগাবেন এবং সহজ পদ্ধতিতে আপনারা জানতে পারবেন। বর্ষার কারণে একটু আগাছা বেশি হয়ে গেছে। পুঁই শাকও লাগাইছেন না? মানে মোটামুটি প্রায় অল্প জায়গাতেই আপনারা অনেক প্রজাতির সবজি চাষ করতে পারতেছেন এটাতে। এই প্রশিক্ষণটা দিয়ে আপনার অনেক লাভ হয়েছে। আর যদি এই কুজি শহর বা আশেপাশে এলাকার মানুষ আপনারা চান, ভাইয়ের প্রদর্শনী বাগানটা দেখতে পারেন। 3-4 প্রকার, আর অবশ্যই আপনারা আসতে পারেন। কি এখান থেকে 3-4 প্রকারের আবাদ করতে পারি। হ্যাঁ, অতিরিক্ত যে আবাদ করে কচু আছে এখানে, আপনার মনে করেন যে পেঁপে আছে, হ্যাঁ, এখানে ডাঁটা খুঁড়িয়া আছে, পুঁই শাক আছে, আপনার ওই যে পেঁপে আছে, এই যে বারোয়া শাক বলেন এটাকে, ওই যে দেশি পাটা বলেন, হ্যাঁ, কলমি শাক বলেন, কলমি শাক, বিভিন্ন প্রকার শাক। আপনার একটা 2 দিন খাইতে মন চাইলো, খাইলেন, আবার চাষ করতে পারেন আপনি। তো যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম যেন কি ভাই? মোহাম্মদ কাজী দেলোয়ার হোসেন। কাজী দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার পারিবারিক পুষ্টি বাগান থেকে ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন ভাই। আলহামদুলিল্লাহ।